তো বন্ধুরা, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে যত নিয়ম শিখেছি অল ওভার সমস্ত রুলের অ্যাপ্লিকেশন করে আমরা যাতে প্র্যাকটিস করতে পারি সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও। এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে 11 নম্বর ভিডিও। তো এখানে রুলগুলোকে জাস্ট মনে করব এবং আমরা তার অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট। এভরিওয়ান কথাটা সিঙ্গুলার, তাই ভার্ব বসবে সিঙ্গুলার ফর্মে, তার মানে ইজ হবে সঠিক উত্তর। তাহলে এভরিওয়ানের পরে কি হবে? ইজ। পরের প্রশ্ন কি আছে? হিজ অনলি ফলোয়ার, তার একমাত্র অনুগামী, তার মানে একজনকে বোঝাচ্ছে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব বসবে সিঙ্গুলারে, তার মানে এখানে ইজটা বসাবো। তাহলে হিজ অনলি ফলোয়ার ইজ হিজ ডগ বানি। দ্য আর্নিংস ফর দি স্কোয়াড ড্যাশ এক্সপেকটেশনস। দ্য আর্নিংস মানে উপার্জন, দ্য আর্নিংস কথাটি একটি প্লুরাল নাউন, তাহলে সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল ফর্ম দরকার। ভার্বের শেষে এস যোগ আছে মানে সেটা সিঙ্গুলার ফর্ম, তাহলে এক্সিডটা প্লুরাল ফর্ম, তাহলে সঠিক উত্তর হবে এক্সিড। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য বয়েস, মাঝখানে যদি থাকে অফ এবং তার আগে একটি নাউন বা প্রনাউন থাকবে, তারপরে একটি নাউন বা প্রনাউন থাকবে, তখন সামনেটাকে 1 নম্বর নাউন বা প্রনাউন বলছি, পরেরটাকে 2 নম্বর নাউন বা প্রনাউন বলছি। 1 নম্বর নাউন বা প্রনাউন অনুযায়ী ভার্ব বসাতে হবে। ওয়ান মানে এখানে একজনকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলার, তার মানে ভার্ব বসবে কিসে? ভার্বটাও বসবে সিঙ্গুলার ফর্মে। দেখতে পারলাম কিনা? তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? ইজ হবে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ এ লায়ার। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। ইচ অফ দ্য বয়েজ, ইচ কথাটা আছে, সাবজেক্টে ইচ কথাটা থাকা মানে সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব বসবে সিঙ্গুলারে, তার মানে হ্যাভেজের মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটা? হ্যাজ। রাইস, রাইস সাবজেক্ট, এখানে রাইস যেহেতু সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে রাইসকে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। গোনা যায় না বলতে তার ব্যবহারটা গুণে হয় না, তাই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব সিঙ্গুলার বসবে, তার মানে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। পরের প্রশ্ন আছে এ কাউ অ্যান্ড এ ক্যাট। এ কাউ অ্যান্ড এ ক্যাট, তাহলে দুটো প্রাণী কথা বলা আছে, যুক্ত আছে অ্যান্ড দিয়ে, তার মানে সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব বসবে প্লুরাল ফর্মে, তার মানে আর বসবে, সঠিক উত্তর হবে আর। আই উইথ রবিন ড্যাশ গোয়িং টু স্কুল। আই, তারপরে উইথ রবিন আছে, উইথ দিয়ে যা কিছু থাকবে সেটাকে ভুলে যাও, মনে করো নেই, তাহলে এখানে আসল সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই অনুযায়ী এখানে আইয়ের পরে কি বসে? এম বসে না? আর আইয়ের পরে এম বসে, তাহলে পুরো ভাবটা এখানে কি বসবে? এম। আই উইথ রবিন এম গোয়িং টু স্কুল। নেক্সট কোশ্চেন আছে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ মেড দ্য মিস্টেক। আবার অফ দ্বারা যুক্ত আছে, পরে যা আছে আমাদের দেখার দরকার নেই, অফের আগে যে নাউনটা আছে বা সেটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে সেটাই খালি দেখতে হবে। যেহেতু ওয়ান সিঙ্গুলার, তাহলে ভাবটা সিঙ্গুলারে বসবে। এখানে ভার্বের সিঙ্গুলার ফর্মটা কোনটা হবে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ হবে। ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ মেড দ্য মিস্টেক। নেক্সট আছে দ্য হর্স দ্য ক্যারিয়েজ, দুটো আলাদা নাউন, যুক্ত আছে অ্যান্ড দ্বারা, তাহলে হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল প্লুরাল, কিন্তু প্লুরাল হবে না, কেন কি হর্স অ্যান্ড দ্য ক্যারিয়েজ কথাটার অর্থ হচ্ছে একটাই। ওয়ান আইডিয়াকে এখানে রিপ্রেজেন্ট করছে, মানে কি ওয়ান আইডিয়া বলতে কি বোঝাচ্ছে না? হচ্ছে ঘোড়া গাড়ি, ঘোড়ার গাড়ি মানে ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়ায় টানা গাড়িকে আমরা বলি দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারিয়েজ। তাহলে এখানে বুঝতেই পেরে গেছো কোনটা হবে। যেহেতু ওয়ান আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে মানে একটাই জিনিসকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারিয়েজ পুরো সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্ব বসবে সিঙ্গুলার ফর্মে, তার মানে এখানে ইজ বসবে। দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারিয়েজ ইজ অন দ্য রোড। নেক্সট কোয়েশ্চেন আছে নাইদার পলাশ নর রাম। নাইদার নর দ্বারা যুক্ত আছে 1 নম্বর সাবজেক্ট এবং রাম 2 নম্বর সাবজেক্ট, তাহলে এখানে ভার্ব ফর্ম বসাতে হবে 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী হ্যাজ বসবে, তাহলে রাম অনুযায়ী আমাদের বসাতে হবে হ্যাজ। নাইদার পলাশ নর রাম হ্যাজ, ভার্বের কাছে 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী বসবে। নেক্সট কোশ্চেন আছে টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। টাইম অ্যান্ড টাইড কথাটা আছে, দুটো আলাদা আলাদা নাউন, 1 নম্বর নাউন 2 নম্বর নাউন, কিন্তু বোঝাচ্ছে একটাই আইডিয়া বা একটাই কনসেপ্ট দিচ্ছে। টাইম অ্যান্ড টাইড কথার অর্থ বোঝাচ্ছে সময়, সময় কারোর জন্য থেমে থাকে না, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে দুটো নাউন মিলে একটা আইডিয়াকে, ওয়ান আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, তার মানে সেটা সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভাবটাও কি সেম সিঙ্গুলার বসবে। আচ্ছা, ভার্বের শেষে যেটা এস যোগ আছে সেটাই সিঙ্গুলার ফর্ম, তার মানে ওয়েটস। পরের প্রশ্ন আছে দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ ডিলেড। দ্য শিপ উইথ ইটস ক্রিউ, উইথের পরে এখানে যেটা যোগ আছে মনে করো বাক্যে সেটা নেই, এদিকে তাকানোরই কোনো প্রয়োজন নেই, তাহলে আসল সাবজেক্ট দ্য শিপ। দ্য শিপ সিঙ্গুলার, দ্য শিপ যেহেতু সিঙ্গুলার, তাহলে তারপরে থাকা ভাবটা সিঙ্গুলার ফর্মে বসবে। সিঙ্গুলার ফর্ম কোনটা? ইজ।
দ্য শিপ ইজ, মনে করো বাক্যে এরকম আছে দ্য শিপ ইজ ডিলেড, উইথ ইটস ক্রিউ কথাটা নেই এরকম মনে করতে হবে। তাহলে দাঁড়ালো দ্য শিপ উইথ ইটস ক্রিউ ইজ ডিলেড। এ 100 rupees ড্যাশ টু মাচ ফর দিস আইটেম। 100 rupees মনে হচ্ছে 100 টাকা, তাহলে প্লুরাল ফর্মে লিখে দিই, কিন্তু না, মানি ভ্যালু বোঝাবে, যখন ভ্যালু টাকার ভ্যালুকে বোঝাচ্ছে তখন সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভাব সিঙ্গুলার ফর্মে বসবে, এখানে ইজ সিঙ্গুলার ফর্ম, তার মানে সঠিক উত্তর হবে ইজ। এ 100 rupees ইজ টু মাচ ফর দিস আইটেম। মাদার অ্যালং উইথ হার ডটার ড্যাশ অ্যাটেন্ডিং দ্য পার্টি। অ্যালং উইথ এর পরে যেটা আছে সেটা বাদ, তাহলে সাবজেক্ট থাকলেও মাদার, ব্যাস এটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে মাদার সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্ম মানে ভার্ব সিঙ্গুলার ফর্ম। ওয়াজ এর মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটা? ওয়াজ, তাহলে মাদারের পরে ওয়াজ হবে। মাদার অ্যালং উইথ হার ডটার ওয়াজ অ্যাটেন্ডিং দ্য পার্টি। নেক্সট আছে পিপল, সাবজেক্ট পিপল আছে, তাহলে এটা সাবজেক্ট, এবং পিপল মানে অনেকজন লোককে বোঝায়, তার মানে এটা কিসে আছে? প্লুরালে আছে। কিসে আছে? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল মানে ভাব ফর্ম প্লুরাল ফর্মে বসবে, তার মানে এখানে আর হবে, পিপল আর ফান লাভিং। ইন দ্য এক্সাম হল ইচ মিনিট অ্যান্ড সেকেন্ড ড্যাশ ভ্যালুয়েবল। সময়ের কথা বলা হয়েছে এবং সেটা যুক্ত আছে কি দিয়ে? ইজ দিয়ে। ইজ দিয়ে যদি সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কিন্তু ইন দ্য এক্সাম হল নয়, এটা যে করবে ভুলে যাবে। এখানে সাবজেক্ট ইচ মিনিট অ্যান্ড সেকেন্ড ড্যাশ ভ্যালুয়েবল। ইচ কথাটা যোগ আছে মানে সাবজেক্টকে সিঙ্গুলার করে দিয়েছে, আর কোনো ভাবারই দরকার নেই, তার মানে ভাব সিঙ্গুলার ফর্মে বসবে। ভাব কোনটা? ইজ, আর এর মধ্যে কোনটা বসবে? তাহলে ইজ বসবে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ড্যাশ দ্য প্রপার্টি। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে হিজ ব্রাদার, 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যেটা যুক্ত আছে সেটাকে ইগনোর করো, সেটাকে বাদ দিয়ে দাও, মনে করো সেন্টেন্সের মধ্যে নেই। 1 নম্বর সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। হি সিঙ্গুলার না প্লুরাল? হি সিঙ্গুলার। হি যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার ফর্মে বসবে। ওন সিঙ্গুলার ফর্ম না ওন সিঙ্গুলার ফর্ম? অবশ্যই ভার্বের শেষে এস যেটা যোগ আছে সেটা সিঙ্গুলার ফর্ম, তার মানে OWNS। ভার্বের শেষে এস বা ইএস কখন যোগ হয় না? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জি বিলকুল, তাহলে এখানে ওনস বসবে, ওনস। আয়সা অ্যান্ড সন্দীপ ড্যাশ প্রেজেন্ট দ্যাট ডে। আয়সা একটা মেয়ের নাম আর সন্দীপ একটা ছেলের নাম, মোট দুজনের কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে ওয়ান আইডিয়া রিপ্রেজেন্ট করছে না, এখানে দুজন আলাদা আলাদা লোক, তাই এটা হয়ে গেল প্লুরালে। যেহেতু সাবজেক্ট হয়ে গেল প্লুরালে, ভার্ব বসবে প্লুরাল ফর্মে, তার মানে প্লুরাল ফর্ম ওয়াজারের মধ্যে কোনটা হবে? ওয়ার হবে। ইচ অফ দ্য টু টিমস ড্যাশ ফুললি প্রিপেয়ার্ড। ইচ কথাটা যোগ আছে দিয়ে বাদ বাকি যা কিছু আছে আমার দেখার দরকার নেই। ইচ আছে মানে সাবজেক্টটা সিঙ্গুলারে আছে। কিসে আছে বাবু? সিঙ্গুলারে। যখন সাবজেক্ট সিঙ্গুলারে আছে তাহলে ভাবটা সিঙ্গুলার ফর্মে বসবে, তার মানে ওয়াজ হবে। ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ রিওয়ার্ডেড। সাবজেক্ট কি আছে? ইচ অফ দ্য চিলড্রেন। ইচ কথাটা সাবজেক্টের সঙ্গে যোগ আছে মানে সাবজেক্টটা সিঙ্গুলার, আর কিচ্ছু দেখার দরকার নেই। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব বসবে সিঙ্গুলার ফর্মে, তার মানে সিঙ্গুলার ফর্ম কোনটা? ওয়াজ, ওয়াজ বসবে, ওয়াজ সঠিক উত্তর হবে। পরে প্রশ্ন আছে ব্রেড অ্যান্ড বাটার, দুটো আলাদা আলাদা নাউন, ব্রেড অ্যান্ড বাটার যুক্ত আছে অ্যান্ড দিয়ে, তাহলে এটা নর্মালি কি হয়? প্লুরাল। কিন্তু যেহেতু এটা একটাই আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটাই খাবারের কথা বলছে, মাখন রুটি, তাহলে যেহেতু ওয়ান আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে তাই এটা কি না? সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার ফর্মে বসবে, তাহলে ব্রেড অ্যান্ড বাটারের পরে আর করা যাবে না, ইজ করতে হবে, দিলে সঠিক উত্তর হবে। বোথ অফ দ্য টু প্লেয়ার্স আছে, তাহলে বোথ দুজনের কথা বলা হয়েছে, দুজন প্লেয়ারের দুজনই, তাহলে দুজনের কথা বলা আছে, দুজন মানে একজনের বেশি, অবশ্যই তার মানে সেটা প্লুরাল ফর্মে আছে। সাবজেক্ট প্লুরালে আছে, তার মানে ভাবটা প্লুরালে বসবে, তার মানে বোথ অফ দ্য টু প্লেয়ার্স আর ইনভলভড। গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, এখানে এক্সট্রা অ্যাজ একটা হয়ে গেছে, এটা হবে না। গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি। অ্যাজ ওয়েল অ্যাজের পরে যা কিছু আছে সব ভুলে যাও, মনে করো কিচ্ছু নেই, তাহলে এই যে গোল্ড এখানে সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট, এই সাবজেক্ট গোল্ড সিঙ্গুলার না প্লুরাল? গোল্ড আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, দু রকম নাউন বলা যেতে পারে, ম্যাটেরিয়াল নাউনও সিঙ্গুলার হয় আর আনকাউন্টেবল নাউনও সিঙ্গুলার হয়, তাহলে ভাব দরকার সিঙ্গুলার ফর্মে, তার মানে এখানে সঠিক উত্তর হবে ইজ। মামনি টুগেদার উইথ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট এট দ্য ফাংশন। মামনি টুগেদার উইথ অমুক তমুক তমুক যা কিছু আছে সেগুলো সব কাটা, বাদ, কেন কি টুগেদার উইথের পরে যা থাকবে সব বাদ। তাহলে সাবজেক্ট 2 যেটা আছে আর এটা সাবজেক্ট 1 যেটা আছে,
কোনটা ধরে আমাদের ভাব বসাতে হবে? সাবজেক্ট টুটাকে কেটে দিতে হবে, কেন কি সেটা টুগেদার উইথের পরে আছে। সাবজেক্ট ওয়ানকে ধরে করতে হবে। মামনি সিঙ্গুলার না প্লুরাল? মামনি সিঙ্গুলার। মামনি যেহেতু সিঙ্গুলার তাহলে ভাব সিঙ্গুলার দরকার, তার মানে ইজ বসবে। নাইদার ইউ নর আই, নাইদার নর দ্বারা যুক্ত আছে, তাহলে 1 নম্বর সাবজেক্ট, এটা 2 নম্বর সাবজেক্ট। ভার্বের কাছে কোনটা আছে? তাহলে ভার্বের কাছে আছে 2 নম্বর সাবজেক্ট, তাহলে ভার্বের কাছে আছে 2 নম্বর সাবজেক্ট। 2 নম্বর সাবজেক্ট কি আছে? আই, তাহলে আই অনুযায়ী ভার্ব বসাতে হবে। আইয়ের পরে কি হয়? এম না আর? আইয়ের পরে অবশ্যই এম হবে। পরের প্রশ্ন আছে 2 and 2, তাহলে 2 এবং 2 মিলে কি হয় না 4 হয়। 2 এবং 2 এটা আছে সিঙ্গুলার নয়, প্লুরালে। এটা প্লুরাল মানে প্লুরাল ফর্ম বসাতে হবে। ভার্বের শেষে এস যেটা যোগ আছে সেটা সিঙ্গুলার ফর্ম, আর যেটাতে এস যোগ নেই সেটা প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল ফর্ম কোনটা? মেক। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার, নাইদার নর দ্বারা যুক্ত আছে, তাহলে শেষেরটা এই যে হিজ মাদার, এইটা থেকে করব 2 নম্বর, কেন কি ভার্বের কাছে আছে, এটা ভার্বের কাছে যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে হিজ মাদার, হিজ মাদারের পরে ইজ হয় না আর হয়। হিজ মাদার একজনকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলার। তাহলে ভার্ব কিসে বসবে? সিঙ্গুলারে বসবে, তার মানে সঠিক উত্তর হবে ইজ। এভরি সিড, প্রত্যেকটা বীজ। সাবজেক্ট কি আছে? এভরি সিড। এভরি কথাটা যোগ থাকার জন্য সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলারে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হয়ে গেল, তাহলে তারপরে থাকা ভাবটা কিসে বসবে? সিঙ্গুলার ফর্মে বসবে, তার মানে এভরি সিডের পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ। হ্যাজ সঠিক উত্তর। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট লিডিং দ্য মুভমেন্ট, যেখানে সাবজেক্ট আছে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, এটা সাবজেক্ট। দ্য গ্রেট পোয়েট 1 নম্বর নাউন, আর নোভেলিস্ট 2 নম্বর নাউন, যুক্ত আছে অ্যান্ড দ্বারা, তাহলে দুজনকে বোঝাচ্ছে না, এটা দুজনকে বোঝাচ্ছে না। কেন কি এই দুজনের ক্ষেত্রে আমরা একটাই আর্টিকেল ব্যবহার করেছি দ্য, তাহলে একজনকে রিপ্রেজেন্ট করছি, মানে সাবজেক্ট সিঙ্গুলার। এখন সাবজেক্ট সিঙ্গুলার মানে ভাবটাও সিঙ্গুলার ফর্মে বসাতে হবে, তার মানে ইজ আর এর মধ্যে কোনটা হবে? ইজ হবে, তাহলে সঠিক উত্তর হবে ইজ। পরের প্রশ্ন আছে দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান। দেখো 1 নম্বর সাবজেক্ট, এটা 2 নম্বর সাবজেক্ট। দেখো দুটো সাবজেক্ট থেকে দুটো আর্টিকেল যুক্ত আছে, তার মানে দুজনকে বোঝাচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এবং দুজনকে বোঝাচ্ছে। দুজনকে বোঝাচ্ছে মানে সাবজেক্ট প্লুরালে আছে। কিসে আছে? প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভাবটা প্লুরাল ফর্মে বসবে, তাহলে এখানে আর হবে। আর যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে আর সঠিক উত্তর। অনলি চকলেটস অ্যান্ড নট দ্য বক্স ড্যাশ রিকোয়ার্ড। অনলি চকলেটস, নট দ্য বক্স, নট দ্য বক্সকে ইগনোর করো, অনলি চকলেটস ধরো। চকলেটস কিসে আছে? চকলেটস আছে প্লুরাল ফর্মে, তাহলে পুরো সাবজেক্ট হয়ে গেল প্লুরালে, ভার্ব প্লুরাল ফর্মে বসবে, তার মানে আর হবে। দ্য পুলিশ, পুলিশ সর্বদা কিসে হয়? প্লুরাল ফর্মে হয়। কিসে হয়? প্লুরাল ফর্মে, তাহলে সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব প্লুরাল ফর্মে দরকার, তার মানে আর। দ্য পুলিশ আর অলওয়েজ লেট। আইদার হি অর আই আছে সাবজেক্টের ঘরে, তাহলে আইদার অর দ্বারা যুক্ত আছে হি এবং আই। হিটা 1 নম্বর, আইটা 2 নম্বর। ভার্ব এখানে বসবে, ভার্বের কাছে কোনটা আছে? আই না হি? ভার্বের কাছে আছে আই, তাহলে এখানে আই অনুযায়ী ভার্ব বসাতে হবে, আই অনুযায়ী এম বসবে, ব্যাস। আইদার হি অর আই এম মিস্টেকেন। দ্য নিউজ, দ্য নিউজ কথাটার অর্থ হচ্ছে খবর। খবর সর্বদা কিসে হয়? সিঙ্গুলারে হয়, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। এস যোগ আছে দেখে ভুল করে কেউ যদি প্লুরাল ভেবে নেয়, তাহলে সে সবচেয়ে বড় ভুল করে ফেলবে। তাহলে নিউজটা এখানে সিঙ্গুলার, ভাব দরকার সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভাব কোনটা আছে? ইজ আছে, দ্য নিউজ ইজ ট্রু। নেক্সট আছে ম্যাথামেটিক্স, লাস্টে এস যোগ আছে, তাহলে কি এটা প্লুরাল ভাববো? না, এস যোগ আছে তাই এটাকে প্লুরাল ভেবে নেবো, হবে না। এখানে ম্যাথামেটিক্স কথাটার অর্থ হচ্ছে গণিত, একটা বিষয়ের নাম, তার নামের সঙ্গেই এস যোগ আছে, সেটা তার প্লুরাল ফর্ম নয় কিন্তু। তাহলে ম্যাথামেটিক্স সিঙ্গুলার, ম্যাথামেটিক্স যেহেতু সিঙ্গুলার, তাহলে ভাব দরকার সিঙ্গুলার ফর্মে, তার মানে ইজ, ম্যাথামেটিক্সের পরে ইজ। হি ড্যাশ মিল্ক, হি থার্ড পার্সনে আছে এবং সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে যদি এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বসাতেই হয়, তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস যোগ করে তারপর বসাতে হবে, তখনই সেটা সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে। ড্রিঙ্ক তার মানে হচ্ছে না ড্রিঙ্কস, লাস্টে এস যোগ আছে, তার মানে সঠিক উত্তর হবে ড্রিঙ্কস। নেক্সট আছে কি অল হিজ উইশেস, তার সমস্ত ইচ্ছাগুলো। তার সমস্ত ইচ্ছাগুলো এখানে আছে, তার সমস্ত ইচ্ছাগুলোর কথা বলা আছে, তার মানে সেটা প্লুরাল ফর্মে, সাবজেক্ট প্লুরাল ফর্ম, ভাব দরকার প্লুরাল ফর্মে, প্লুরাল ভাব কোনটা? হ্যাভ, তাহলে এখানে সঠিক হ্যাভ। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, পোয়েট আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর নাউন, নোভেলিস্ট 2 নম্বর নাউন, এবং দুটো নাউনের আগে মোট একটা আর্টিকেল আছে,
তাহলে দুটো নাউন মিলে কটা আর্টিকেল, একটাই আর্টিকেল। তাহলে একজনকে বোঝাচ্ছে, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার ফর্মে দরকার, তার মানে ইজ হবে, একজনকেই বোঝাচ্ছে। দ্য ব্যাট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বল, দেখো অ্যাজ ওয়েল অ্যাজের পরে যা কিছু থাকবে সব কাটা। তাহলে সাবজেক্ট এখানে দ্য ব্যাট, এখানে 1 নম্বর সাবজেক্ট দ্য ব্যাট অনুযায়ী আমাদেরকে করতে হবে। এই যে 2 নম্বর সাবজেক্ট দ্য বল আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, কেন কি অ্যাজ ওয়েল অ্যাজের পরে যা আছে সব বাদ। তাহলে দ্য ব্যাট সিঙ্গুলারে আছে, ব্যাট যেহেতু সিঙ্গুলারে আছে ভার্ব বসবে সিঙ্গুলার ফর্মে, তাহলে সঠিক উত্তর কি হবে, ইজ। চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন আছে পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন পিৎজা। পেপারনি একটা আলাদা উপাদান, চিজ একটা আলাদা উপাদান, দুটো উপাদান যেগুলো পিৎজাতে দিলে হেভি লাগে, খুব সুন্দর লাগে। তাহলে এখানে দুটো উপাদানের কথা বলা হয়েছে, তাহলে সাবজেক্ট প্লুরালে আছে। সাবজেক্ট যেহেতু প্লুরালে আছে তাহলে ভার্ব প্লুরাল ফর্মে দরকার, তার মানে প্লুরাল ভার্ব বসাতে হবে আর। নাইদার সি নর আই, এখানে নাইদার নর দ্বারা যুক্ত আছে দুটো সাবজেক্ট, সি 1 নম্বর, আই 2 নম্বর। ভার্ব কোনটা অনুযায়ী বসবে, আই যেহেতু ভার্বের কাছে আছে তাহলে আই অনুযায়ী এখানে ভার্ব বসাতে হবে, আই অনুযায়ী কি বসবে, অ্যাম। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম, তাহলে যেই ডিরেক্টর সেই হলো প্রডিউসার, একজনকেই বোঝাচ্ছে, কেন কি ডিরেক্টর 1 নম্বর সাবজেক্ট, প্রডিউসার 2 নম্বর সাবজেক্ট, যুক্ত আছে অ্যান্ড দ্বারা, হওয়ার কথা ছিল প্লুরাল কিন্তু সমস্যা করে দিয়েছি একটাই আর্টিকেল। একটাই আর্টিকেল মানে একজন লোক, একজন লোক মানে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, তার মানে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, ইজ, তাহলে এখানে ইজ বসবে। ইচ অফ দ্য বুকস, ইচ কথাটা যোগ আছে মানে আর কিছু দেখার দরকার নাই, সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে এখানে সিঙ্গুলার ফর্ম বসাবো ইজ। ইচ অফ দ্য বুকস ইজ হতে পারে, এখানে বুকস প্লুরাল ফর্মে আছে। হাফ অফ দ্য অ্যাপল, হাফ থাকা মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, কেন কি ভগ্নাংশ আছে, ভগ্নাংশের পরে সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। তাহলে ডিপেন্ড করছে অফের পরে কি আছে, অফের পরে আছে অ্যাপল, অ্যাপেল কিসে আছে, সিঙ্গুলার, অ্যাপেল যেহেতু সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এখানে যদি অ্যাপেল না থেকে অ্যাপলস থাকতো তাহলে ভার্ব প্লুরাল হতো। তাহলে অ্যাপেল যেহেতু সিঙ্গুলার এখানে ইজ বসবে। দ্য পুয়ার, সাবজেক্ট কি আছে, দ্য পুয়ার, কোনো অ্যাডজেক্টিভের আগে বসিয়ে যদি ওই সম্প্রদায়কে বোঝায়, ধনী গরিব ইত্যাদি, তাহলে এখানে পুরো ধনী সম্প্রদায় গরিব সম্প্রদায়, এখানে কি বোঝাচ্ছে, দ্য পুয়ার মানে গরিব সম্প্রদায়, একটা শ্রেণীকে বোঝাচ্ছে, এটা সর্বদা কি হয়, প্লুরাল হয়, কি হয়, প্লুরাল। এটা যদি প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল ফর্মে বসবে, দ্য পুয়ার আর বর্ন টু সাফার, এটা হবে। তারপরে কোশ্চেনটা আছে দ্য ডগ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ মাস্টার ড্যাশ টায়ার্ড আফটার এ লং ওয়াক। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, যুক্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের পরে যেটা আছে সেটাকে কেটে দাও, মনে করো নেই, তাহলে এটা সেন্টেন্সের মধ্যে নেই মনে করো, তাহলে সেন্টেন্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দ্য ডগ সিঙ্গুলার না প্লুরাল, দ্য ডগ সিঙ্গুলার, তাহলে ভার্ব কিসে বসবে, সিঙ্গুলার ফর্মে বসবে, তাহলে এখানে হবে ইজ। উই কি, উই প্লুরাল ফর্ম, তার অনেকজনকে বোঝাচ্ছে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল দরকার, তাহলে এখানে হবে হ্যাভ। পরের প্রশ্ন আছে কি বোথ অফ দ্য টু ব্রাদার্স, বোথ কথাটা আছে মানে দুজনকে বোঝাচ্ছে, উভয়কে বোঝাচ্ছে, উভয় মানে হচ্ছে দুজন, দুজন মানে হচ্ছে প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল ফর্মে বসবে, তার মানে হ্যাভ হবে সঠিক উত্তর। তাহলে বোথ অফ দ্য টু ব্রাদার্স হ্যাভ ইনভলভড। নেক্সট কোয়েশ্চেন আছে নাইদার অফ দ্য প্ল্যানস ড্যাশ অ্যাপ্রুভড। দেখো নাইদার কথার পরে যাই থাকুক না কেন সেটা দেখার দরকার নেই, জাস্ট নাইদার যেহেতু আছে, নাইদার সিঙ্গুলার হয়, আর নাইদার যেহেতু সিঙ্গুলার তাহলে সাবজেক্ট পুরোটা সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু পুরোটা সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ফর্ম কি ইজ। তাহলে 50টা কোশ্চেনের রিভিশন করে ফেললাম আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত রুলসগুলোকে কাজে লাগিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার 10 নম্বর ভিডিও পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলো সবগুলো কনসেপচুয়াল, অর্থাৎ সেগুলো রুলস মেনে রুলগুলোকে বোঝানোর জন্য সেই কোশ্চেনগুলো ছিল। কিন্তু এখন আমরা যেটা কুইক রিভিশন করলাম পরীক্ষার আগে, এটা আমাদেরকে হেল্প করবে সমস্ত রুলসগুলোকে আরেকবার মনে করে নিতে। আরও 50টা প্রশ্ন আসতে চলেছে, দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যদি ভালো লেগে থাকে। লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।